হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি চলে আসলাম অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে। ব্লগটা অনেক দিনের, মানে 25শে অক্টোবরের এই ব্লগটা। আমার বার্থডের দিন ছিল সেই দিন। তো ব্লগটা আমার আপলোড করা হয়নি, গ্যালারিতে পড়েছিল, এডিট করার সময় পাইনি, এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো ভাবলাম যে আজকে আপলোড করে দিই, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজ হলো 25শে অক্টোবর, আমার বার্থডে। তো বার্থডে প্ল্যানিংয়ের কোনো কিছু নেই এবছর, কারণ কাল থেকে হচ্ছে এই যে দেখো এইরকম ওয়েদার। তো আমরা একটু বৃষ্টির মধ্যে বেরিয়েছি, দেখো ভিজে যাচ্ছি পুরো। এখন আসলাম একটা দোকানে, এসে দাঁড়ালাম। তো আজকের দিনটা কেমন কাটে তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। বৃষ্টির দিনে আমরা বেরিয়েছি কি করতে বলো তো? দেশি মুরগি খুঁজতে। আজ আমার বার্থডে, আমি দেশি মুরগি পছন্দ করি, তাই তোমাদের দাদা ভাই আমাকে নিয়ে বেরিয়েছে দেশি মুরগি খুঁজতে। তো কোথাও পাওয়া যাচ্ছে না, দেখি কোথাও পাওয়া যায় কিনা। দেখো কি বৃষ্টি হচ্ছে, হাওয়া, আর পুরো ভিজে যাচ্ছি। নিম্নচাপ দানা 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 চলেছে এখানে, কাল থেকে চলছে। আর দীঘা সামনে না আমাদের এখানে। বাড়ির সামনে তো দেখতেই পেলে একদম ট্রেন পড়ে গেছে, এত স্রোত জলের, জল পড়ে গেছে। কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে সকাল সকাল বৃষ্টিতে ভিজতে। এই গাড়িটায় সব ব্রয়লার মুরগি আসছে, কিন্তু এর দোকানে দেশি মুরগি পাওয়া যায়। দেশি মুরগি পাওয়া যায় তোমার দোকানে? আমরাই প্রথম না, গন্ধ লাগছে। বৃষ্টিতে পুরো ভিজে গেছি, আর ফাইনালি হচ্ছে একটা দোকানে দেশি মুরগি পাওয়া গেছে। অনেক ঘুরে ফিরে সকাল থেকে, দেখো কি অবস্থা হয়েছে বৃষ্টিতে ভিজে। প্রত্যেক বছর আমার বার্থডে নয় কালী পুজো, নয় লক্ষ্মী পুজো, নয় দুর্গা পূজাতে হয়, এবারে হচ্ছে কোনো ওকেশনে পড়েনি। বন্ধুরা, এই যে এইখানটায় একটু দাঁড়ালাম, একটু রিলস ভিডিও বানালাম। খুব সুন্দর, এটা আমার ফেভারিট জায়গা। মাঝে মধ্যে এখানে আসতাম আগে, এখন খুব একটা আসা হয় না। তো এখন আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের ভিডিও করা হয়ে গেছে। এই যে দেখো খুব সুন্দর, এখানে একটা ঝিল আছে, ওইদিকে রেল লাইন আছে। দারুণ লাগছে সকাল সকাল এত সুন্দর ওয়েদারে। তোমাদের দাদা ভাই আজকের বার্থডেটা স্পেশাল করে দিল আমার জন্য, সকাল থেকে এত সুন্দর। আমি তো ঘুমিয়েছিলাম, আমাকে জোর করে টেনে তুললো, বললো চলো 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 একটু বেরোবো। খুব সুন্দর জায়গাটা। তো ঠিক আছে বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, সারাদিন আমার আজ কেমন কাটে। তো বন্ধুরা, বৃষ্টিতে ভিজে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে হচ্ছে মাংসটা ধুয়ে, মাছ ভুটকিনা মাছ এনেছে, সেই মাছটা কাটলাম, কেটে ফ্রেশ হয়ে স্নান করে এখন আসলাম। এখন একটু চা মুড়ি খাচ্ছি। আমি চা খাই না, তবে বৃষ্টিতে ভিজেছি তো ভাবলাম একটু চা খাই। তো এবারে চা মুড়ি খেয়ে রান্না শুরু করব, সব আয়োজন করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আজকের দিনটা কেমন কাটে। তো বন্ধুরা, আমি রান্না শুরু করে দিয়েছি, সব রান্না মাম্মাম করে নিয়েছে। আর দেশি চিকেনটা আমাকে করতে বললো তোমাদের দাদা ভাই। দেশি মুরগিটা আমি ভালো রান্না করি নাকি। चॉकलेट तो नामिए दो। उस समय अवल में इंद्रद्युम्न नाम का एक राजा थे। वो भगवान विष्णु के बहुत बड़े भक्त थे। हमेशा दिव्य देवता की एक झलक पाने के लिए उत्सुक रहते थे। एक दिन एक भटकता हुआ दस्यु उनके महल में आए और राजा से बोले, राजा, ओडिशा में भगवान विष्णु की पूजा नील माधव के भव्य रूप में की जाती है। आपको ओडिशा के भीतर
इस पवित्र स्थान का सटीक स्थान अवश्य खोजना चाहिए। राजा इंद्रद्युम्न ने बहुत प्रसन्न हुए और उन्होंने तुरंत ब्राह्मण पुजारी विद्यापति को ओडिशा जाकर नीलमाधव की खोज करने का आदेश दिया। राजा के आदेश का पालन करते हुए विद्यापति ओडिशा की यात्रा पर निकल गए। एक विद्यापति को गुप्त स्रोतों से पता चला कि सर्वज्ञ ने एक शिविर में भाग लेकर नीलमाधव की पूजा करते हैं। विद्यापति सर्वज्ञ में राजा विश्वास ने তো আমার বার্থডে উপলক্ষে মাম্মাম দেখো আমার জন্য কত আয়োজন করেছে। চাটনি, মরলা মাছের ঝাল, দেশি চিকেন, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, এটা কি পেঁপে ভাজা, বরবটি ভাজা, এত কিছু করেছে আয়োজন। আর এখন ভাত রেডি করে দিয়েছে, খাবো। তো সত্যি কথা বলতে অনেক ভাগ্য করলে এমন শাশুড়ি মা পাওয়া যায়, মাম্মামের সামনেই বলছি, কোনোদিন বলা হয় না। তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে, মানে তোমার দাদাভাইকে আর মাম্মাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমাদের পরিস্থিতিটা এখন খুব একটা ভালো যাচ্ছে না, তার মধ্যেও এত কিছু করেছে, অনেক মানে আমি খুব ভাগ্যবতী মনে করি নিজেকে। তো যাই হোক, এখন হচ্ছে খাওয়াটা শুরু করি।